মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি প্রমিতা, আপনার হাতে আর 12 ঘন্টা সময় আছে। 12 ঘন্টা পর সব জানতে পারবেন। রাত ভোর হলে বিয়ে শেষ হবে, কোণে বিদায় হবে, আর আমি আপনার সামনে উপস্থিত হব, আর আপনার খেলাটাও শেষ হয়ে যাবে। জগদ্ধাত্রী বৌদি বলে না? কে শুট করলো? আমাকে গুলি করতে চেয়েছিল এই মেয়েটা। এই মেয়েটা আমাকে শুট করতে চেয়েছিল। কে ও? গুঞ্জনের দিদি প্রমিতা বাসু। গরিমা গরিমা কেমন আছে এখন? জগদ্ধাত্রী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, মাথাটা একটু ঘুরে গেল। তোমার তখনও মাথা ঘুরে গেল, এখনো মাথা ঘুরে গেল। আরে ওকে ঠিক আছে স্বয়ংভাবী, তুমি একবার বলো ওকে না। ঠিক আছে, প্লিজ গরিমার কাছে যেতে হবে আমাদের, প্লিজ। জগদ্ধাত্রীকে একজন ওয়েটার গুলি করতে যাচ্ছিল, আর তখনই আমি দেখতে পাই। আর তারপর গুলিটা বডি। জগদ্ধাত্রী কে ছিল? তোমার দিদি প্রমিতা বাসু।
আয়, ভেতরে আয়। কি রে, কথা বলছিস না কেন? প্রমিতা, কথা বলছিস না কেন? তুমি? হ্যাঁ, আমি মিসেস কল্যাণী সরকার। আমি। আপনি বলেছিলেন আপনার বয়স হয়েছে, আপনি ডিপার্টমেন্টে যেতে পারবেন না, কিন্তু এখন যা দেখছি আপনাকে তো ডিপার্টমেন্টে যেতেই হবে। কেন আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে? কেন যেতে হবে? তার কারণ আপনি বনলতা চক্রবর্তী এবং দীপন বাফুর খুনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। তুমি কি আজে বাজে অভিযোগ করছো? এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। তুমি তো উচ্চ পদস্থ কর্মচারী, তোমার তো বোঝা উচিত। তুমি কাকে কি বলছো? তোমার লঘুগুরু জ্ঞান থাকা উচিত। আর তুমি কিনা বলছো আমি খুনের সঙ্গে জড়িত? অবশ্যই। আচ্ছা, বনলতা চক্রবর্তী কখন খুন হলো? কখন খুন হলো? খুন তো হয়েছে প্রমিতা বাসু। প্রমিতা বাসু না, প্রমিতা বাফু খুন হয়নি। প্রমিতা বাফু জীবিত, জীবিত আছে সে। দীর্ঘদিন ধরে একজন মা এবং মেয়ের নিখুঁত পরিকল্পনার ফসল হচ্ছে এই বনলতা চক্রবর্তী এবং দীপন বাফুর খুন। কি বলতে চাইছো? বুঝতে পারছেন না না আপনি? নাকি আপনি না বোঝার ভান করছেন? পুলিশ যেই মেয়েটার ডেড বডি এই বাড়ি থেকে প্রমিতা বাফু নামে নিয়ে যায়, সেই মেয়েটা আসলে প্রমিতা বাফু নয়, সে বনলতা চক্রবর্তী। আপনার জামাই দীপন বাফুর সম্পর্কে প্রেমিকা হয় সে। মুখ সামলে কথা বলো। কে আমার জামাই? ও আমার ভাড়াটে। দীপন বাসু হচ্ছে আমার ভাড়াটে। কল্যাণী দেবী চিৎকার করলেই কিন্তু সত্যি কথাটা মিথ্যে, আর মিথ্যে কথাটা সত্যি হয়ে যাবে না। এটা তো বয়স হয়েছে, এতটা উত্তেজনা কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো নয়। আর আপনিই তো বলেন না যে আমার নাকি সিক্স সেন্স খুব বেশি, আমার নাকি খুব বুদ্ধি। তাহলে আপনি এটা কেন ধরে নিলেন? আপনি কেন ধরে নিচ্ছেন যে আমি বুঝতে পারবো না? আপনি প্রমিতা বাফুর মা হন, দীপন বাফুর শাশুড়ি মা হন এবং গুঞ্জনের মাসি হন আপনি। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি ওর মা নই। একটা কথাও মিথ্যে নয়, প্রত্যেকটা কথার প্রমাণ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।